আচ্ছা, এইখানের মধ্যে এসেনশিয়াল অ্যাডন্স এর কোনগুলো? এই যে এসেনশিয়াল অ্যাডন্স এর অ্যাডভান্স অ্যাকর্ডিয়ন, কোনটাতে যেন দেখলাম? অ্যাডভান্স অ্যাকর্ডিয়ন না, অ্যাডভান্স ট্যাবস এইটাতেই ছিল। এই যে এইটাতেই আমরা ইয়ে করতে পারবো, আমরা কন্টেন্ট চেঞ্জ করতে পারবো। এই যে কন্টেন্টের জায়গায় আইকন, এই যে এখানে একটা ইমেজ দেওয়ার অপশন আছে। So আমরা এখানে একটা ইমেজ দিয়ে দিতে পারি। দেখি কই কাজ করতে দেন। আচ্ছা, এখানে না, এটাতে না। এই যে এখানে আমরা এই যে ট্যাব ওয়ান, আমরা এই কন্টেন্টটাকে যদি সরাই দেই এখান থেকে, এই যে এটাকে রিমুভ করে দিলাম, দিয়ে এই যে এখানে একটা ছবি দিচ্ছি। তো এখানে যদি আমি একটা ছবি দিতাম তাহলে এটার সাথে আমার ছবি আসবে। তো ট্যাব তিনে আমি দেইনি এইরকম এইটা। তো এটা আর কি কোড দিয়ে করা যেত। তো এখানে আমি দেখলাম আর কি, আমি নিজেও এটা দেখি নাই এখানে। তো আমি যখন এসেনশিয়াল অ্যাডসটা আবার এখানে দিলাম, দিয়ে কালকে যখন একটু দেখতেছিলাম তখন দেখছি যে আচ্ছা এখানে এইভাবে দেওয়া যায়। জাস্ট কন্টেন্টে একটা ছবি, এই যে অ্যাড মিডিয়া থেকে একটা ছবি দিলেই তখন এখানে ক্লিক করলে আপনার সেই ছবি আসবে। সাথে কন্টেন্ট দিতে চাইলে কন্টেন্টও এখানে আপনি দিতে পারেন। কন্টেন্ট দিলে কন্টেন্টও এখানে চলে আসবে। So, ছবি কন্টেন্ট সবই আসবে এরকম। তো আর কি আমারও এই যে ধরেন যে নতুন একটা ভাইয়া কিছু আসছে, আমি এটা দেখলাম। তো আপনারা এগুলো দেখবেন, ট্রাই করবেন, পেয়ে যাবেন। ভাইয়া হ্যাঁ, হ্যাঁ, আপনি ভাইয়া বলেন। এক জায়গায় আমরা যে সেকশনটা করে দেখালাম ওখানে একটা ডাবল বাটন ছিল, ওই স্টাইলের হুম, ডাবল বাটনটা কোথা থেকে পাবো? ডুয়েল বাটন দেখেন তো জি জি। কোনটাতে যে অন করছিলাম ডুয়েল বাটন, এই যে এখানে এটা দিয়ে দেখি কি অবস্থা। এই যে এইটাই দিছিলাম, এই যে আর এখানে চেঞ্জও করা যাবে এই কন্টেন্ট। এই যে মিডিলে, এই যে কোন মিডিলেরটা চেঞ্জ করে প্লাগইন থেকে দিবেন। আসছে? এটা হচ্ছে, দাঁড়ান দেখি কোনটা থেকে আসছে। এটা প্রাইম কিট থেকে আসছে, এটা প্রাইম কিট থেকে আসছে। ভাইয়া ওই যে মাউসের কার্সরটা একটু দেখা যাবে? আমার নেটটা একটু তখন ডিস্টার্ব করছিল, তো আমি মানে পুরা চলে গেছিল। জি ভাই বলেন। ভাই যে কাস্টম মাউসের যে কার্সরটা নিয়ে আসি না আমরা, মাউস পয়েন্টারটা, জি, ওইটা একটু জি, দেখা যাবে ভাইয়া? অবশ্যই দাঁড়ান, এটার নামটা আমি দেখে দিই, আমার তো আর মনে নাই। দাঁড়ান, ড্যাশবোর্ডে আসি, প্লাগ ইনে আসি, ইনস্টল প্লাগ ইন থেকে একটু দেখি। ওটা তো আপনার ইউটিউব ভিডিওতে রেকর্ড করা আছে। আচ্ছা, আচ্ছা, খুব সমস্যা নেই, ওটা আমি এখন দিয়ে দেবো। কিন্তু ভাই যেহেতু দেখতে পাচ্ছি, এই যে ডাব্লিউপি কাস্টম কার্সর, হ্যাঁ, এটাতে আসবেন সেটিংস, আমি এটা এখানে দেখাই দিই 1 মিনিটের কাজ এগুলো। এই যে এখানে আসবেন, ভিতরে আসলেই আপনি দেখতে পারবেন আপনার অ্যাক্টিভ হিসেবে কোনটা আছে। তো প্রথমেই তো আপনার অ্যাক্টিভ থাকবে না, তাহলে এটাকে কেটে দিলেন। কেটে দিলে আপনি এখানে কার্সর অ্যাড করতে পারবেন। দেখি, এই যে আপনাদের সামনে এইরকম আসবে। তো এখান থেকে আপনার কিন্তু লিমিটেশন আছে। লিমিটেশন কি, আপনার এই কয়টা মাউসের মধ্যেই আপনাকে নিতে হবে, এর বাইরে আপনি নিতে পারবেন না। এবং এর আউটপুট আপনি কই দেখবেন? এই যে এখানে দেখবেন। এই যে এই যে কারণ কি এখানে বলেই দিছে, সিলেক্ট এ প্রিমেড কার্সর অর ক্রিয়েট ইওর কাস্টম ওয়ান। আমি যাই কাস্টমে ক্রিয়েট করতে যাই, ক্রিয়েট করতে গেলে এই যে সেভ কার্সর প্রো, ওরা এমন স্টাইল করে রাখছে, মানে আপনাকে এটা এই স্টাইলে সেভ করতে গেলেই প্রোতে যাইতে হবে। এটা ব্যাকে আসি। সো এটা হচ্ছে এর লিমিটেশন, তার মানে এখান থেকে নিতে পারবো। নিয়ে আমি ধরেন নেক্সট করলাম, নেক্সট করলে আপনার সামনে এই যে কালার চেঞ্জের অপশন থাকবে। সো আপনি কালার চেঞ্জ করতে পারবেন, আপনি কাস্টম কার্সরের সাইজ চেঞ্জ করতে পারবেন। এবং আপনি আসলে কিভাবে দেখাইতে যাচ্ছেন, ঠিক আছে, যে এক পাশ দেখাবেন নাকি দুই পাশ, নাকি একটু বেশি ব্রাইট করে দেখাবেন, নাকি একটু সফট করে দেখাবেন, এই জিনিসগুলো দিয়ে দিয়ে আপনারা ট্রাই করবেন। করে জাস্ট নেক্সট করলে আপনার সাথে সাথে কার্সরটা চেঞ্জ হয়ে ওয়েবসাইটে আসলে কার্সর চেঞ্জ হয়ে যাবে, শেষ। এইরকম আর কি। তাহলে নাম হচ্ছে ডাব্লিউপি কাস্টম কার্সর। আচ্ছা ভাইয়া, ধন্যবাদ। হুম।
আর এই যে ক্লাসিক এডিটর দেখেন বেশি দিতে হয় না। যেমন দেখেন এই যে ক্লাসিক এডিটর, এটা তো আমাদের পোস্টের জন্য লাগে, এলিমেন্টর থাকে আমাদের, এলিমেন্টর প্রো দিলাম। আমরা এখানে এডিশনাল কি দিছি, এসেনশিয়াল অ্যাড অন দিছি আর প্রাইম কিট দিছি। এখন টেমপ্লেটলি কি জিনিস, এসেনশিয়াল অ্যাড অন দিলে তার কিছু প্রিমেড টেমপ্লেট এই টেমপ্লেটলি তৈরি করে থাকে, ঠিক আছে? সেই জন্য এসেনশিয়াল অ্যাড অনের সাথে টেমপ্লেটলিটা অটোমেটিক চলে আসে। আপনি এটাকে ডিলিট করলে এটা চলে যাবে, এটাকে ডিলিট করলে ওটা চলে যাবে। সো এটার সাথে এটাকে কম্পিটেবল করার জন্য ও অটোমেটিক চলে আসে এবং আপনার এটাকে রাখতে হবে। আর দেন ডাব্লিউপি কাস্টম কার্সর, ঠিক আছে? আচ্ছা, তবে আমি কিছু ক্লায়েন্টের কাজ করছি যাদের রিডিজাইন করা হয়েছিল, তাদের ওগুলোতে যখন যাই তখন তাদের প্লাগ ইন দেখি, মানে অন্য ডেভেলপার যখন কাজ করে তখন প্লাগ ইন তাদের দেখি যে প্রায় 15 থেকে 20টা করে প্লাগ ইন দেওয়া, ঠিক আছে? তারা একটা পোস্ট ডিজাইন করার জন্য একটা দিয়ে আনে, তারপরে তারপরে হচ্ছে একটা পোস্ট করার জন্য একটা আনে, এসিএফ দিয়ে রাখে, এসিএফ কে কাস্টম করার জন্য আরো 5-6 রকমের প্লাগ ইন দিয়ে রাখে। এত আসলে প্লাগ ইন দিলে তখন ওয়েবসাইটের স্পিড অপটিমাইজ করতে অনেক অসুবিধা হয় এবং কিছুদিন পরেই স্পিড অপটিমাইজেশনে অনেক সমস্যা হয়, ঠিক আছে? এবং ওয়েবসাইটও ধীরে ধীরে স্লো হয়ে যায়। সেই জন্য আপনি চিন্তা করবেন যে দুই একটা অ্যাডঅনস এর খুব ভালোভাবে কাজ শিখে নেবেন, ঠিক আছে? যে ধরেন এসেনশিয়াল অ্যাডঅনস শিখলেন, তারপর আনলিমিটেড অ্যাডঅনস আছে, রয়্যাল অ্যাডঅনস আছে, প্রাইম কিট আছে, এই চারটাই যদি শিখতে পারেন তো চারটার মধ্যেই দেখবেন যে আপনার 30টা উইজেট সেম টু সেম পড়ে যাচ্ছে। তাহলে বাকি কিছু উইজেট আছে জাস্ট আপনাকে দেখে দেখে একটু কাজ করার সময় মনে রাখতে হবে যে আচ্ছা এই এই অ্যাডভান্সটাতে এইরকম কাজ হয়, ডিজাইন ইফেক্টটা এইরকম হয়, অন্যটাতে এইরকম হয়। জাস্ট এটা একটু মনে রাখা, ঠিক আছে? তো এটা রাখতে পারলেই দেখবেন পরবর্তীতে এটা ঠিক হয়ে যাবে। দেখেন এই যে এখানে যে এলিমেন্টর প্রো দেওয়া আছে, হ্যাঁ, এটা কিন্তু লাইসেন্স ভার্সন না, সেই জন্য এটাকে আমি আপডেট করতেছি না, ঠিক আছে? আমার এই ওয়েবসাইটটা যখন একদম ফুলফিল হয়ে যায়, দেখেন এটা কিন্তু আমার ইয়াতে আছে, codethesis.com, আমার একটা সাবডোমেইনে ক্রিয়েট করা, ঠিক আছে? সো এটা যখন তাদের ইয়াতে দিয়ে দেব, samakiHub.com এ যখন দিয়ে দেবো, এগুলো সবকিছু যখন চালাই দেব, তখন তাদের ওখানে দিয়ে এই ইয়াটাকে আমি অ্যাক্টিভ করে দেবো, লাইসেন্সটাকে অ্যাক্টিভ করে দেবো। আর এটা তো ডিরেক্ট যদি তাদেরটাই হইতো, samakiHub.com যদি হইতো, তাহলে প্রথমেই তাদের এলিমেন্টর প্রোটাকে অ্যাক্টিভ করে কাজ করতো। বুঝতে পারছেন? অ্যাক্টিভ করে কিভাবে লাইসেন্স? আমরা তো অ্যাক্টিভ করাটা শিখি নাই। ও, আপনি তো না, ওই যে ইয়ে করবেন, আমি একটা দিছিলাম হোয়াটসঅ্যাপে, একটা ওয়েবসাইট, ওনাকে আমি বলেও রাখছিলাম, উনি ট্রাস্টেড, উনি একটু দামও কম নেয় মনে হয়, 180 টাকা না 88 টাকা দাম নেয় একটা করে দিতে। সো তাকে বললেই দিয়ে দিবে, ঠিক আছে? এবং তার কাছ আপনার থেকে ওটা দেখে সাপোর্টটাও আমি ভালো নিয়েছি পাবেন, সমস্যা নেই। ভাইয়া, ওখান আপনার থেকে ওটা থেকে ওখান আমি থেকে নিয়েছি। নিয়েছিলেন? হ্যাঁ হুম। হ্যাঁ হ্যাঁ। লোক কত ভালো, টাকা নিছে? খুব সুন্দর করে ইয়ে করে, ওই মানে 150 200 এরকমই হবে, 200-এর হ্যাঁ উপরে হ্যাঁ, হবে। ওই রকম। ওই একটু কমা বাড়া করে এরকম। এবং এখানে সবচেয়ে ভালো কি, যে ধরেন আপনার 1 বছর মেয়াদ, আপনার যদি 1 বছর মেয়াদের 10 দিন আগেও শেষ হয় তাহলে সে আবার নতুন করে একটা দিয়ে দেয়, এটা ভালো। এবং সে যখনই ধরেন কোনো কারণে আপনার সাইট চলে গেছে, কিন্তু তার কাছ থেকে নিয়েছিলেন, হ্যাঁ, ধরেন কোনো কারণে আপনার সাইট চলে গেছে, আপনার তো আবার নতুন করে অ্যাক্টিভ করতে হবে। সো তাকে যদি বলেন যে আমার ওয়েবসাইট তো চলে গেছে, আমার ডোমেইন এইটা ছিল, তো তখন আরো নতুন করে একটা টেম্পোরারি লগ ইন অ্যাক্সেস পাবে, সে আবার সে নতুন করে দিয়ে দেবে, সমস্যা নেই। আমি ওর কাছ থেকেই নিই, ঠিক আছে? বা লাইসেন্স অ্যাক্টিভ করাটা এটা একটু বুঝি নাই আমি, বিস্তারিত যদি বলতে, মানে ও, কিভাবে কি করতে এখানে হয়। এটার বিষয়টা হচ্ছে কি, আপনার থাকবে, আপনি যখন বলবো যার কাছ থেকে এলিমেন্টর প্রো নিতে যাবেন, তাকে বলবেন যে আমার ওয়েবসাইটে একটা এলিমেন্টর প্রো এর লাইসেন্স লাগবে। তো তখন আপনাকে কি করবে, একটা টেম্পোরারি লগ ইন পাসওয়ার্ড তাকে প্রোভাইড করতে হবে। এটা একটা প্লাগ ইন আছে, টেম্পোরারি লগ ইন, ঠিক আছে? তো টেম্পোরারি লগ ইন দিয়ে আপনি কি করতে পারেন, 1 ঘন্টার জন্য কাউকে একটা অ্যাক্সেস দিতে পারেন, কিন্তু তার জন্য আপনাকে কোনো পাসওয়ার্ড বা কোনো কিছু দিতে হবে না। জাস্ট আপনার একটা লিঙ্ক ক্রিয়েট হবে, সেই লিঙ্কটা তাকে প্রোভাইড করলে সে আপনার ওয়েবসাইটে চলে যাবে, চলে গিয়ে এলিমেন্টর প্রোতে এসে লাইসেন্স অ্যাক্টিভ করে দিবে, ঠিক আছে? সে সে করে দিবে, কিভাবে করবে সে জানে, বুঝছেন? এসে সে লাইসেন্স অ্যাক্টিভেট করে দিবে, দেন তখন আপনি এটাকে আপডেট করতে পারবেন এবং আপনার এলিমেন্টর প্রো যেটা অফিসিয়াল লাইসেন্স সেটাই আপনি পেয়ে গেলেন। এই যে ওই ইমেইল আর ওয়েবসাইটের নামটা দিতে হয়, তারা ইয়ে করে দেয়, একটা লিংক দেয়, ওই লিংকে ঢুকে শুধু ইনস্টল করে নিতে হয়, পরে ওটা আবার ডিঅ্যাক্টিভ করে দিলেই হয়ে যায়। ভিডিও হ্যাঁ দেয়, হ্যাঁ হ্যাঁ ভিডিও দেখে হ্যাঁ, দেখে ওরা একটা সহজ। ভিডিও দিয়ে দেয়, হ্যাঁ, ওইটাই ভিডিও দিয়ে দেয়, ওইটাকে বলে টেম্পোরারি লগ ইন প্লাগ ইন। সো এটা দিয়ে জাস্ট আপনি দিবেন, 1 ঘন্টার জন্য, ওরা 10 মিনিটেই কাজ করে দিয়ে চলে যায়, সমস্যা নেই। বা লাইসেন্সটাকে অ্যাক্টিভ করা জরুরি, মানে না করলে কি কোনো আপনার নিজের প্রবলেম হবে?
আপনার নিজের মেইন যে পোর্টফোলিও সেটাতে জরুরি, কারণ হচ্ছে এই যে আমাদের যে ডেভেলপার ভার্সন সেটা যে কোনো সময় ক্র্যাশ করতে পারে, যে কোনো সময় এরকম বাগ ইস্যু আসতে পারে। আর বাগ ইস্যু আসলে আপনার একটা ওয়েবসাইট আছে ধরেন তৈরি করা, এখন না কোনো কারণে একটা ক্লায়েন্ট দেখতে যাচ্ছে যে ভিতরে গিয়ে দেখলেন যে 2-3টা সেকশন অলরেডি ভেঙে গেছে। কেন ভাঙছে? সেটা হচ্ছে আপনার এলিমেন্টরের প্রো ভার্সন ছিল না, বাট আপনি ডেভেলপার ভার্সন ইউজ করছেন। সেই জন্য অন্তত আপনার নিজের যে পোর্টফোলিওটা আছে সেটাকে যদি আসলে মেহনত করে বানান, ভালো মতো যদি বানান, বা আপনার যদি এরকম একটা টার্গেট থাকে যে না ক্লায়েন্ট আসলে যাতে আমি একটু দেখাইতে পারি, তাহলে অবশ্যই আপনার উচিত একটা লাইসেন্স নেওয়া। ঠিক আছে? তাহলে রিস্ক ফ্রি থাকা যায়। এইটা আমি বলতেছি না যে এইটা দেওয়া হবে না, এটা দিয়েও থাকতে পারে, কিন্তু কতদিন থাকবে এটার কোনো গ্যারান্টি নেই, বাট ওটা থাকলে গ্যারান্টি আছে। এইটি বা লাইসেন্স অ্যাক্টিভ এর মেয়াদ কতদিন থাকবে, মানে লাইফ টাইম? 1 বছর। 1 বছর। 1 বছর পর আবার রিনিউ করতে হবে? হ্যাঁ, 1 বছর পর রিনিউ বলতে 1 বছর পর যখন চলে যাবে তার আগেই আপনাকে এখানে নোটিফিকেশন দিবে তোমার পুরো লাইসেন্স চলে যাচ্ছে। এই তো। দেন তখন আপনি যদি করতে চান তাহলে আবার নিয়ে নেবেন আরেকটা লাইসেন্স। এইটা। মানে আবার আর থিম যার কাছ হচ্ছে থেকে মানে যার কাছ থেকে না না নিয়েছি না না, যার কাছ থেকে নিয়েছেন তার কাছ থেকে নিতে হবে এরকম কিছু না। হ্যাঁ, অন্যজনের কাছে গেলেন এইরকম আর কি, কোনো সমস্যা নেই। তবে থিম হচ্ছে লাইফ টাইমের জন্য দেয়। ঠিক আছে? ধরেন আপনি একটা থিম নিয়েছেন, তাহলে আপনাকে লাইফ টাইমের জন্য ওই থিমটা দিয়ে দেবে। হ্যাঁ, ওইটা আপনাকে বারবার ইয়ে করতে হয় না, প্রতি বছরে বছরে রিনিউ বা এরকম কিছু করা লাগে না। ও, জি জি। আচ্ছা, তাহলে আপনাদেরকে এই সেকশন গুলো আমি দিয়ে দেবো, আপনারা এই সেকশন গুলো করবেন। আর বাকি যাদের আছে তারা একটু গিগ যদি আসলে দিতে চান তাহলে গিগ গুলো রেডি করতে পারেন। তাহলে আমরা এই শুক্রবারে ইনশাল্লাহ গিগ দেবো। ঠিক আছে? আর তারপরের থেকে আমরা মার্কেটিং করবো। ভাইয়া গিগ অবজারভেশনে রাখতে বলছিলেন, মানে কতদিন অবজারভেশন করব? গিগটা পাবলিশ আমরা করলে একটা তো করে হবে। গিগ দেবো, আমরা জি একটা জি। করে গিগ দেবো, আমরা মোটামুটি 1 মাসের মতো অবজার্ভ করব, এবং আসলে ওই গিগটা ভালো পারফর্ম করতেছে কিনা সেটা আমরা 1 সপ্তাহের মধ্যেই অলরেডি বুঝতে পারবো। তো একদমই যদি খুব বাজে পারফর্ম করে তাহলে সেটাকে রাখবোই না, সেটাকে ডিলিট করবো। জি আর যদি সেটা ভালো পারফর্ম করে বা হচ্ছে মিডিয়াম পারফর্ম করে তাহলে তাকে আমরা দেখবো যে আসলে কি হয় না। ঠিক আছে? আচ্ছা। যেমন এখানে ফাইবারের মধ্যে আরো কিছু জিনিস আছে, একটু শোনেন। যেমন হইতেছে যে ফাইবারে কিছু কিছু গিগ আছে যেটাতে ক্লিক আসে 2 থেকে 3টা, সেই 2 থেকে 3টা আসলেই দেখা যায় যে একটা অর্ডার এর রেশিও থাকে। ঠিক আছে? এই গিগ গুলো এইরকম। আবার কিছু কিছু গিগ আছে যে সেটাতে ক্লিকের অভাব নাই। ঠিক আছে? মোটামুটি ধরেন যে প্রতিদিন 5টা 7টা করে ক্লিক আসতেছে কিন্তু অর্ডার নাই। তার মানে আপনি যদি 1 মাসে হিসাব করেন মোটামুটি ওইগুলাতে ক্লিক আসে প্রায় 50 থেকে 60টা। সে 50-60টা হওয়ার পরে একটা ধরেন অর্ডার আপনার কনভার্ট হয়। আর কিছু গিগ আছে ধরেন যে 2টা 3টা ক্লিক আসলো তাতেই একটা অর্ডার কনভার্ট হয়। তো এটা পুরোটাই বিষয়টা নির্ভর করে হচ্ছে ইয়ার উপর, ওই ফাইবারের উপর। ঠিক আছে? আপনি নিজেও জানেন না যে আসলে আপনার কতগুলো ইয়ে হবে না হবে, বাট আপনি যখন কয়েকটা অর্ডার পাবেন তখন আপনি এটা বুঝতে পারবেন। যেমন আমি আমার গিগ থেকে আমি বুঝি যে আমার গিগে মোটামুটি 3 থেকে 4টা ক্লিকও যদি আসে তাহলে আমার একটা অর্ডার পাওয়ার সম্ভাবনা থাকে, কারণ আমার গিগটা এইরকম। ঠিক আছে? এখন আমার অন্য একটা যে ফাইবার আছে সেখানে দেখা যায় যে 60-70টা আমার ক্লিক আসে কিন্তু কোনো অর্ডার পায় না। ঠিক আছে? তো নাই, ওইটার জন্য ওই রকম। সো যেটা যেরকম, হ্যাঁ, সো এরকম হতাশ হওয়ার কিছু নাই। ধরেন যে আপনার কোনো ক্লিক আসতেছে না সেইটার জন্য ক্লিক আনার ব্যবস্থা করতে হবে। কিন্তু ধরেন যে আপনার এখানে এইরকম একটা হইলো যে আপনার কাছে 20টা ক্লিক, আপনি কোনো অর্ডার পাচ্ছেন না, বা হচ্ছে কেউ আপনাকে কোনো মেসেজ দিতেছে না, তো এখানে হতাশ হওয়া যাবে না। ঠিক আছে? এখানে হতাশ না হয়ে আপনাকে ওই মার্কেটিং যেটা করতেছিলেন, ব্যাকলিঙ্কিং যেটা করতেছিলেন, বেশি করে লিঙ্ক প্রোভাইড করা, বেশি করে শেয়ার করা, সেই জিনিসটাই করে যেতে হবে। ঠিক আছে? এছাড়া আর কি ফাইবারের খুব বড় কিছু যে আছে এরকম তেমন কিছু নাই। ঠিক আছে? আপনি যত বেশি পরিমাণে ইমপ্রেশন তৈরি করতে পারবেন আপনার গিকটা সামনে আগাবে। এই ইমপ্রেশন থেকে থেকে যদি কোনো কারণে ক্লিকে কনভার্ট করতে পারেন তখন আরো সামনে আগাবে। আর অর্ডার গুলো ডেলিভারি দিতে হবে ঠিক মতো, দিয়ে যখন 5 স্টার রিভিউ পাবেন তখন দেখবেন সামনের দিকে আগাবে। এইটা। জি ভাইয়া, ওই যে মানে লাইসেন্স যে অ্যাক্টিভ করতে বললেন, ওটা কি প্রত্যেকটা ওয়েবসাইটের জন্য আলাদা আলাদা করতে হবে, না একবার নিলে জি জি, না না না, প্রত্যেকটা ওয়েবসাইটের জন্য আলাদা আলাদা করতে হবে। ওই গ্রুপের সাথে তো আমি যুক্ত নই, গ্রুপের লিঙ্কটা যদি মানে চ্যাট আপনি বক্সে আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে নাই? না 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 না, আহ, ওই আচ্ছা, ইতে আমাকে নেই, ওই যে মানে আমাকে ওই মেসেঞ্জারে অ্যাক্টিভ। বললেন। জি জি জি, মানে লাইসেন্সটা নিয়ে আর গ্রুপে নাই আর কি।
ও না, ওগুলো তো গ্রুপে তো দেই নাই, আমি এমনি জাস্ট বলছিলাম যে আমরা চাইলে এখান থেকে নিতে পারেন, এটা বলছিলাম। ভাইয়া কি এলিমেন্টর নিতে চাচ্ছেন? ওইটা